সুপ্রিয় বন্ধুরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে শোনাবো আমাদের বাংলাদেশের সুপরিচিত 8টি ভাইরাল বক্তার কণ্ঠে আওয়াজ, তাদের কণ্ঠ নকল করার চেষ্টা করব। প্রথমেই আসতেছি আমাদের সুপরিচিত বাংলাদেশের কারা মজলুম একজন আলেমী দ্বীন মুফতি আমির হামজার কণ্ঠে। তিনি যদি আলোচনা করেন, কিভাবে সুর দিয়ে আলোচনা করেন, আমি এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কথা চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। হামিম সাজদা আয়াত নাম্বার 33। জি, এটি যদি আমাদের আরও একজন সুপরিচিত বক্তা মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা বলে, তাহলে তিনি কিভাবে উপস্থাপন করবেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে আর বলে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। জি, এটি যদি, এই আয়াতটি যদি আমাদের বাংলাদেশের স্বনামধন্য, আমাদের কলিজার টুকরা, কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি এটি উপস্থাপন করেন, তিনি কোন কণ্ঠে উপস্থাপনা করবেন, তার কণ্ঠে আমরা একবার শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। আব্দুল খালেক শরীয়তপুরী হুজুর, তিনি যদি এই কণ্ঠে এই আয়াতটি আলোচনা করেন, তাহলে তার কণ্ঠে কীভাবে শোনাবে? বাইজান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ভাইজান, আমার গভীর মনোযোগ দিয়া শুনিয়া নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে রে? তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। জি, এবার এটি যদি আমাদের আরও একজন রংপুরের আঞ্চলিক ভাষায় যিনি আলোচনা করেন, মাওলানা আব্দুর রশিদ সরকার হুজুর যদি আলোচনা করেন, তাহলে কিভাবে আলোচনা করবেন আপনাদের সামনে উপস্থাপন করব। ভাইরে আমার, ভালো করে বুঝে নেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান
ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কথা চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। এটি যদি আমাদের চরমনাই হুজুর আলোচনা করেন, পীর সাহেব চরমনাই, তাহলে তিনি কিভাবে উপস্থাপন করবেন? বাবাজিরা আমার, ভালো করিয়া শুনিয়া নাও। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বাজান আমার রে, আমার মাওলায় পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানাই দিলেন, তো তার কথার চেয়ে আর কার কথা উত্তম হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে ন্যাক আমল করে আর বলে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। বাজানদে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কথা চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে নেক আমল করে আর বলে আমি মুসলমানদের ভিতরে অন্তর্ভুক্ত। চোখ মিজানুর রহমান আল আজহারি। বাইরা আমার, ভালো করে শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কথা চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।